আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আল্লাহর আযাবে বনি ইসরাইলের দল বানরে পরিণত হয়েছিল। আল্লাহ কেন তাদেরকে বানরে পরিণত করলেন, তারা কি ধরনের অপরাধ করেছিল এবং তাদের শেষ পরিণতি কি হয়েছিল জানতে হলে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন। আমাদের আজকের এই ভিডিওর লাইক টার্গেট মাত্র 10,000। তো চলুন বন্ধুরা, আমরা সেই ঘটনায় ফিরে যাই। হযরত দাউদ আলাইহিসসালামের বিধান মতে শনিবার দিনটি ছিল জুমার দিন এবং এই দিনটিতে শিকার করা বা ব্যবসা করা এমনকি মাছ ধরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল। একদল বনি ইসরায়েল সে সময় সমুদ্রের পাড়ে বসবাস করত। সে বনি ইসরায়েল সমুদ্র থেকে মাছ ধরে নিজেদের জীবিকা নির্বাহ করত। শনিবার মাছ ধরা নিষেধ থাকায় সে সময় মাছেরা সমুদ্রের তীরে আসতো এবং প্রাণ খুলে আনন্দ ফুর্তি করে চলে যেত। এভাবে কিছুদিন কেটে যাওয়ার পর বনি ইসরায়েলরা লক্ষ্য করলো শনিবার অনেক মাছ সমুদ্রের তীরে আসে। এত পরিমাণে বিলুপ্ত সংখ্যক মাছ আসে যেগুলো মাত্র 1 ঘন্টা যাবৎ ধরলে সপ্তাহের বাকি 6 দিন মাছ না ধরলে চলবে। আর তাই কিছু সংখ্যক লোকের মনে শনিবারে মাছ ধরার লোভ সৃষ্টি হলো। তারা কাউকে কিছু না জানিয়ে সমুদ্রের কাছে একটি কূপ তৈরি করলো, যাতে করে শনিবার দিন মাছেরা যখন এখানে খেলা করবে তখন যেন মাছেরা কূপের ভিতরে খেলা করে, আর সেই সুযোগে তারা কূপের উপর জাল ফেলে রেখে দেবে এবং পরের দিন তারা জালে আটকা মাছগুলো তুলে আনবে। এমন ভাবে তারা গোপন পথে মাছ ধরতে লাগলো, আর তাতে করে তারা বিপুল অর্থ সম্পদের মালিক হয়ে গেল। এদিকে ওই বংশেরই কিছু লোকেরা শরিয়াতের নিয়ম অনুযায়ী জীবনযাপন করতে লাগলেন। তারা কখনোই এই পথে মাছ শিকার করেনি, আর তাই তাদের অর্থনৈতিক অবস্থা দিন দিন খুব খারাপ হতে লাগলো। কিছুদিন কেটে যাওয়ার পর শরীয়ত বিরোধীরা শনিবার মাছ ধরা শুরু করেছিল। এরপর দাউদ আলাইহিসসালাম সকলকে আল্লাহর ভয় দেখিয়ে এভাবে মাছ ধরতে নিষেধ করলেন, কিন্তু বনি ইসরায়েলের নেতা হযরত দাউদ আলাইহিসসালামের কথা কোনো গুরুত্ব দিলেন না। উল্টো সে সকলকে বলল, তোমরা কোনো ভয় পেও না, কেননা এমন আদেশ পালন করা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তাই তোমরা আগামী শনিবারেও এভাবে মাছ ধরা চালিয়ে যেতে থাকো। পরবর্তী দিনে হযরত দাউদ আলাইহিসসালাম সকল জেলেদের উদ্দেশ্যে বলল, তোমরা শনিবার সকল প্রকার কাজকর্ম এবং মাছ ধরা থেকে নিজেদেরকে বিরত রেখে ইবাদত বন্দেগীর জন্য একত্রিত হবে। শনিবার জেলেদের মধ্যে থেকে কিছু জেলে হযরত দাউদ আলাইহিসসালামের ডাকে দরবারে এলেন এবং বাকি জেলেরা ভোরবেলায় মাছ শিকারে ব্যস্ত হয়ে পড়ল। সারাদিন ইবাদত শেষে সব মুসলমানেরা যে যার ঘরে ফিরে আসেন, আর একই সাথে মাছ শিকারীরাও ঘরে ফিরে আসে। পরবর্তী দিন ভোরবেলায় মুসল্লিরা তাদের নামাজ শেষে যখন বাহিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, তখন তারা সকলে দেখতে পেল পুরো এলাকা একদম নীরব এবং নিস্তব্ধ হয়ে আছে। অথচ অন্যান্য দিন সকল জেলেরা একসাথে হইচই করতে করতে মাছ ধরার জন্য রওনা দিত, কিন্তু আজ তাদের কাউকেই দেখা যাচ্ছে না। আর তাই মুসলমানদের মনে সন্দেহের সৃষ্টি হলো। যখন তারা তাদের খোঁজ নেওয়া শুরু করলো, তখন তারা যা দেখতে পেল তা দেখে তাদের ধমনীর রক্ত চলাচল বন্ধ হয়ে যাবার উপক্রম হলো। তারা দেখতে পেল একদল বৃহদাকৃতির বানর মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে। যখন সব মুসলমানরা তাদের কাছে এগিয়ে গেলেন, তখন সব বানরের দল তাদের পায়ের কাছে এসে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। তখন সেখানে কিছু মেয়ে এসে কান্না সুরে বলল, আমাদের ভাইয়েরা নবীজির নিষেধ না মেনে গতদিন ইবাদত করতে না গিয়ে যে মাছ ধরায় ব্যস্ত ছিল, তারা আল্লাহ ও তার নবীর নিষেধ না শুনে যে কাজ করেছে তার ফল হিসাবে রাতের বেলায় বানরে পরিণত হয়েছে। মাঝে মাঝে অল্প কিছু কথা বলতে পারে, আর বাকি যে সময় ধরে কান্না করে কাটায়। আর এভাবেই তাদের দিন কাটতে লাগলো। আর কিছু খেতে পারতো না, আর মানুষ দেখলেই তারা মানুষের পায়ের কাছে এসে কান্না করত, কিন্তু এতে কারো কিছুই করার উপায় ছিল না। বানর হয়ে যাওয়ার পর তারা মাত্র 3 দিন জীবিত ছিল। 3 দিনের দিন তারা সকলে একসঙ্গে মারা যায়। মহান আল্লাহর আদেশ অমান্য করলে তিনি এমন শাস্তি প্রদান করেন, এমন আযাবের হাত থেকে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে রক্ষা করুন, আমিন।